ভগবানকে খুঁজতে সবসময় মন্দিরে যেতে হয় না। বছরের একটি বিশেষ দিনে ভগবানই নাকি তার ভক্তদের কাছে চলে আসেন। আর হ্যাঁ, সেই দিনটাই হলো রথযাত্রা। আজ মহাপ্রভু জগন্নাথ দেব ভ্রাতা বলভদ্র আর বোন সুভদ্রাকে নিয়ে বেরিয়ে পড়েন তার মাসির বাড়ির উদ্দেশ্যে। আর এই যাত্রাপথে সামিল হয় তার হাজারো ভক্ত। এই যাত্রা শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি বিশ্বাসের, ভালোবাসার আর মানুষের মিলনের এক অনন্য উৎসব। চারিদিকে শুধু জয় জগন্নাথ ধ্বনি আর হাজারো মানুষের চোখে একটাই প্রার্থনা, মহাপ্রভুর আশীর্বাদ। তাহলে চলুন আজকের এই পবিত্র যাত্রার প্রতিটি মুহূর্ত আপনাদের সঙ্গে ভাগ করে নিই। শেষ পর্যন্ত থাকবেন কিন্তু, কারণ শুধু রথ নয়, আজ আমরা অনুভব করব বিশ্বাস আর ভক্তির এক অসাধারণ উৎসব। এই একটা দিন, যেদিন আসানসোলের রাস্তায় শুধুমাত্র মানুষের সমারোহ নয়, নেমে আসে ভক্তি এবং বিশ্বাসের এক ঐতিহ্যপূর্ণ মেলবন্ধন। আজ আমরা চলে এসেছি আসানসোলের ঐতিহ্যবাহী রথযাত্রায়, যেখানে আপনাদের সামনে আমি তুলে ধরবো আসানসোলের বিখ্যাত রথযাত্রার চিত্র। আসানসোলে এবারে কিভাবে রথযাত্রা হয়েছে, কেমন রকম ভাবে সাজানো হয়েছে, সবকিছু তুলে ধরবো আপনাদের এই ভিডিওর মাধ্যমে। তো সকলকে স্বাগত জানাই এক্সপ্লোর উইথ মহাশ্বেতার আবারও একটি নতুন ব্লগে, রথযাত্রার ব্লগ। তো এরপর আমরা রথের দিকে এগিয়ে যাচ্ছি। সবার প্রথমেই আসছে বলভদ্র দেবের রথ। এর নাম দেওয়া হয়েছে তালুক ধ্বজ। আর আপনারা দেখতে পাচ্ছেন ছোট বড় সকলে মিলে একসঙ্গে এই রথের উৎসবে মিলিত হয়ে আনন্দে মুখরিত হয়ে উঠেছে। প্রথমেই রাস্তা পরিষ্কারের কাজ চলছে। সকলে দেখুন রথের দড়ি টানাতে ব্যস্ত, এবং তার পাশাপাশি জয় জগন্নাথ এবং কৃষ্ণ দেবের ধ্বনিতে সকলে মুখরিত হয়েছে। আর তার পাশাপাশি এই যে প্রসাদ বিতরণ চলছে। দ্বিতীয় যে রথ, সেটা হচ্ছে সুভদ্রা দেবীর রথ, যেটা হচ্ছে নাম দর্পদলন। দেখুন মহিলারাই সকলে মিলে এর দড়ি টান দিচ্ছে। সকলকে দেখুন মহিলা সকলে এখানে, যেহেতু সুভদ্রা দেবীর রথ তাই মহিলাদের দ্বারাই কিন্তু এটা চালনা করা হচ্ছে। দেখুন জগন্নাথ মহাপ্রভুকে কিভাবে নিয়ে আসা হচ্ছে। সকলেই কিন্তু নাচে গানে একেবারে আনন্দে উদ্বেলিত হয়ে উঠেছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে এখানকার পরিবেশ। জগন্নাথ প্রভুকে নিয়ে আসার এর থেকে ভালো আর কি বা হতে পারে। আর এই আমরা দেখতে পাচ্ছি জগন্নাথ মহাপ্রভুর যে রথ নন্দী ঘোষ, সেটাও ইতিমধ্যেই এসে গেছে। আর ভক্তদের ভিড় দেখুন, ভক্তির এক অপরূপ সমাবেশ দেখা যাচ্ছে এখানে। সকলের প্রতিকৃত মুহূর্ত থাকে যে রথ টানার সময় বিশ্বাস করা হয় যে ভক্তিভাবে রথের দড়ি নাকি টানলে মহাপ্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ লাভ করা যায়। সবাই একসঙ্গে কোনো ভেদাভেদ ছাড়াই তাই এই রথের দড়িতে হাত রেখে এগিয়ে চলেছে। এই হলো জগন্নাথ মহাপ্রভুর রথ নন্দী ঘোষ। দেখতে পাচ্ছেন সামনে ইতিমধ্যেই চলে এসেছে। আর আপনাদের খুব ক্লোজ থেকে আমি দেখানোর চেষ্টা করছি। हाथ जो तेरा पक दे अंधियारा भी छंत जाए। हरि का नाम मेरे घर का दीप। हरि का नाम तोरे सभी भीड़। हरि का नाम রথ মানে শুধু একটা উৎসব নয়, এ হচ্ছে এক মিলন মেলা। আসানসোলে এই প্রথমবার রথকে কেন্দ্র করে এত বড় একটা মেলার আয়োজন করা হচ্ছে। যে রথের পরিক্রমা আপনাদের সামনে তুলে ধরলাম, সেই পরিক্রমা এখানে এসে সমাপ্ত হবে এবং দীর্ঘ 16 থেকে 24 তারিখ পর্যন্ত রথকে কেন্দ্র করে চলবে এই বৃহদায়তন মেলা। দেখতে পাচ্ছি মেলার কিছু কিছু দোকান বসেছে এবং কিছু কিছু দোকানের কাজ এখনো চলছে। আজকে 16 তারিখ এবং সন্ধ্যেবেলায় মেলা প্রাঙ্গণ পুরোপুরি সেজে উঠবে। আপনারা এসে এই মেলা উপভোগ করুন, রথ উৎসব উপভোগ করুন। তো সকলকে জয় জগন্নাথ বলে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো গল্প নিয়ে অন্য কোনো জায়গায়। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।
রাধে রাধে, জয় জগন্নাথ।